মেয়েকে বিদ্যা শিখাবে আব্দুর রাজ্জাক সাহেব, মাই তো কিছু জানে না। তো যার মা কিছু জানে না, আমার মা তার মধ্যে একজন। আমার মা অক্ষরই চিনতেন না, আমার মা অক্ষর চিনতেন না। আরবি অক্ষর কোন রকম করে চিনলো, মিলিয়ে পড়তে পারতেন না, আর বাংলা অক্ষরই চিনতেন না। এমন কোনোদিন ফকির বাড়িতে আমাদের যায়নি, মহিলা পুরুষ যাকে ভিক্ষে দেওয়ার পরে আমার মা বলেনি ফকিরকে যে আমার ছেলেটার জন্য দোয়া করিও। তো অনেক ঘটনা আপনাদের জানা আছে, সেইগুলো ঘটনা মুখস্থ হয়ে আছে। আমার মা, আমরা একদিন নদীতে গোসল করছি, দেরি করছি, আজকে যাব না নাচল, সেই জন্য নাচলের আমরা ছাত্র ৭৬ থেকে ৮২ সাল পর্যন্ত। তো ১২টা সাড়ে ১২টার দিকে নদী থেকে গোসল করে বড়ে এসেছি। তা আমার মা ভাত রাত সব কিছু রান্না করে রেডি করে নিয়ে বসে আছে। আমাকে বলছে দেরি করলি কেন, খেয়ে নে, তাড়াতাড়ি বের হ, ট্রেন পাবি না, আজকে যাব না। না যেতেই হবে, না আজকে যাব না, যেতেই হবে। তাহলে খাবো না, খাস না, যা। ব্যাগ নিয়ে হাঁটা শুরু করেছি, তখন আমাকে বলছে টাকা নেই। বলছে টাকা নিব না, নিস নে। খাওয়া ছাড়াই টাকা ছাড়াই চলে গেলাম। কই আমার মা তো নরম হলো না। আর আপনি জামিয়া সালাফে ছেলে ভর্তি করে রোজ পাক পাড়েন, কি দেখানো গেল। আর কে ছেলেকে মেরেছে সেই অভিযোগ আমার সামনে পেশ করেন। আমার সামনে অভিযোগ পেশ করিয়েন, বা ওই শিক্ষকের সামনে করিয়েন না। একবার যদি শিক্ষককে গিয়ে বলেন যে আপনি আমার ছেলেকে মেরেছেন, তাহলে সেই ছেলেকে এখানে রাখার চেয়ে না রাখা ভালো। কেন? আপনার ছেলেকে ওই শিক্ষক আর পড়া জিজ্ঞাসা করবে না। আপনাকেও যদি আমি শিক্ষক করি তো আপনিও আর জিজ্ঞাসা করবেন না। আপনার ঠেকা বেঁধেছে, আপনি আগেকার মতো বাপ হয়ে বলবেন এই যে দিলাম, হাড় হাড্ডি জমা দিয়েন, এই যে দিয়ে গেলাম, তখন শিক্ষক একটু সুযোগ পাবে। তা আমি যখন অনেক বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে, আপনাদের বাড়ির পাশে যেটা ডাঙ্গিপাড়া, প্রায় ২০০০ ছেলে মেয়ে পড়ে, অনেক শিক্ষক শিক্ষিকা কর্মচারী, অনেক মানুষ। তো আমি যখন অভিভাবকের সামনে কথা বলি, তখন বলি যে মাস্টার যদি আমার ছেলে মেয়েকে মারতে মারতে মেরেই ফেলে দেয়, আমি জানাজা দিয়ে মাটি দিয়ে দেবো, জিজ্ঞাসা করব না মারলেন কেন। যেটা আমি জিজ্ঞাসা করব না, পাতাই পড়ি না ওটা। আমাদের ছেলে মেয়ে এখনো আমাদের প্রতিষ্ঠানে ছোট অবস্থায় পড়ছে, ও পাতাই পড়ি না। খুব ভালোভাবে জানি যে আমার ছেলে মেয়ের সাথে শিক্ষকের শত্রুতা নেই। জমি জায়গা নিয়ে গন্ডগোল হয়নি, দোকান নিয়ে গন্ডগোল হয়নি। অতএব মেরেছে, পড়া পারেনি বা কোনো দুষ্টামি আছে, একটা জায়গাতে দুটো মেরেছে। আমি তো 7টা মারছি সকালে বিকালে। বেটা আগে আগে দৌড়াচ্ছে আর পিছে পিছে বাপ দৌড়াচ্ছে, দিয়ে বলছে তোর কাঠখোরা ফাটিয়ে দেবো তোর, এভাবে বলছে। আর শিক্ষক মেরেছে, সে দুনিয়ার পেঁচাল পাচ্ছে, ও বাপই নয়। আমি ওটাকে বলেছি যে এরকম গার্জেনের ছেলে পড়াবো না, বাপকে জরিপ করব আগে। দেশ বিদেশের সর্বোচ্চ মানের শিক্ষক জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া রাজশাহীতে লক্ষ লক্ষ টাকা খরচ করছি। ৩২ লক্ষ টাকা মাসে বেতন লাগে, ৩২ লক্ষ এক মাসে বেতন লাগে। ৩০০ জন শিক্ষক শিক্ষিকা। আর আপনার ছেলে পড়বে না, আপনি আমাকে একটা বলে নিয়ে চলে আসবেন, এটা আমি চাইনি। সর্ববৃহৎ প্রতিষ্ঠান আয়তনে, সর্ববৃহৎ শিক্ষা মানে, সর্ববৃহৎ শিক্ষক গুণে জামিয়া সালাফিয়া। আমি বলে গেলাম, কালকে আপনি পরীক্ষা করবেন। জীবন বাজি রেখে চেষ্টা চালাচ্ছি, আর আপনি চট করে একটা কথা বলবেন, সেটা আমার কাছে পছন্দ নয়। আর যারা দিনী বোনেরা, দিনী ভাইরা বলছে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, মানে এটা আর তাফসির মাহফিল নয়। চাঁপাই নবাবগঞ্জের পুরুষ নারী মনে রাখবেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার কাছের মানুষ, কাছের ভাই, কাছের সন্তান, কাছের মানুষ। দিন ধর্মের ব্যাপারে আমি আপনাকে সবচেয়ে ভালো পরামর্শ দিতে পারবো ইনশাআল্লাহ।
জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব আব্দুর রাজ্জাক একটা নাম বলে নাক সিটকে নিয়ে চলে যে আপনি সফল হবেন না। আর বেশি বললে নেতাকে নিয়ে আসিয়েন, এক যুগের কথা বলা আছে। ভালোবাসা এখানেই রাখেন, যে কোনো মূল্যে আপনাকে সঠিক পথ দিব ইনশাআল্লাহ। ওই প্রস্তুতি আমার কাছে আছে। আমি এই গ্রামের মানুষ, চাঁপাই নবাবগঞ্জের মানুষ। দিনের ব্যাপারে চিন্তা ভাবনা সঠিক সর্বদাই ব্যস্ত থাকি, এই জন্য আপনাকে আশ্বস্ত করি। মহিলা 4টা দায়িত্ব পালন করবে, তাহলে সন্তানাদি মানুষ হবে। 1, শিক্ষা, উনি জানুক আর না জানুক চেষ্টা করবেন। 2, শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? এই নখ বড় কেন? নখ বড় কেন? এই মাথার চুল এভাবে খোপা করেছো কেন? ওভাবে খোপা খুলো। এই হাতে এভাবে মেহেদি দিয়েছো কেন? এভাবে কোথায় যাচ্ছ? এই কোথায় গেছিলে? শিষ্টাচার কাকে বলে? ওই বাড়িতে বিবাহ লেগেছে, থুবড়া ওখানে যাওয়া হবে না, ওখানে মানুষজন আছে যাওয়া হবে না। শিষ্টাচার। শিষ্টাচার বলতে অন্তত ও যেটুকু বুঝে সেটুকু চেষ্টা করবে। সালাম দিয়ে বাড়িতে ঢুকতে হবে, সালাম দিয়ে বাড়ি থেকে বের হতে হবে, কাপড় মাথায় দিয়ে বাড়ি দিয়ে বের হতে হবে। মেয়ে মানুষ মানে পায়জামা পরবে, জাঙ্ঘিয়ে হাফ প্যান্ট নয়। যেদিন হাঁটতে পারে সেদিন থেকে মেয়েটা পায়জামা পরবে, সেদিন থেকে মাথায় একটা স্কার্ফ দিয়ে চলবে। ছোট থেকেই তাকে ধর্মীয় লেবাসে গড়ে তুলতে হবে, নম্র ভদ্র করার প্রাণপণে চেষ্টা করতে হবে। মা হিসেবে শিক্ষা ও শিষ্টাচারে সরিষা সম পরিমাণ পিছে উঠতে পাবে না। ওই যদি উলা ডঙ্গির মতো এইদিকে হাঁটে একবার, ওই দিকে হাঁটে একবার, একবার ইস্টা জালসা দেখে, তো তার মেয়ে কি শিখবে? এগুলো দিয়ে একটা পরিবার গড়া যাবে না। মাকে আগে সুন্দর সংশোধন হতে হবে, তাহলে পরিবার সুন্দর হবে। 1, শিক্ষা। 2, শিষ্টাচার। 3, চিরুনি মানে সাজগোজ করে রাখা। বাচ্চাকে পরিপাটি করে রাখতে হবে, এলোমেলো রাখা যাবে না। বাচ্চার পায়জামাটা পরিষ্কার নেই, এটা রাখা যাবে না। বাচ্চার গায়ের জামাটা পরিষ্কার নেই, এটা রাখা যাবে না। ঝকঝকে করে পরিষ্কার করে রাখতে হবে, এটা মায়ের জিম্মেদারি। মা যখন জামাটা গায়ে দিবে বাচ্চার, তখন কোন হাত আগে ঢোকাবে? ডান হাত আগে ঢোকাবে বিসমিল্লাহ বলে। জুতা পরানোর সময় মা কোনটা জুতা পরাবে? ডানটা। মা যখন খুলে নিবে তখন কোনটা খুলবে? বামটা। মা যখন শুইতে যাবে বিছানে, তখন দরজা বন্ধ করবে বিসমিল্লাহ বলে, জ্বালানা বন্ধ করবে বিসমিল্লাহ বলে। খাদ্যের পাতিল, তরকারির পাতিল, ভাতের পাতিল, আটার পাতিল সব ঢেকে রাখতে হবে। আল্লাহ রসুল বলছেন কতগুলি বালা মুসিবত রাতে চলে, সেইগুলো খোলা খাদ্যের মধ্যে ঢুকে যায়। সেইগুলি যদি কেউ সকালে খায় তাহলে সে অসুস্থ হয়ে পড়বে। এটা আল্লাহ রসুল বলছেন, বুখারী মুসলিমের হাদিস। জরুরি বাতি ছাড়া, জরুরি বাল্ব ছাড়া সব অফ করে শুইতে হবে। টয়লেটে বাল্ব জ্বলছে, ওটা অফ করতে হবে। আগ্নেয় অপ্রয়োজনীয় বাল্ব আছে, সেটা অফ করতে হবে। ঘরে বাল্ব চলছে অপ্রয়োজনীয়, সেটা বাল্ব অফ করতে হবে। যেটা জরুরি খুব রাতেও লাগবে, সেটা ব্যতীত সব অফ করে ঘুমাতে হবে। অফ করার সময় বিসমিল্লাহ বলতে হবে। অতফেউ সারাজাক মজকুরুল্লাহ, বাতি অফ করো, বিসমিল্লাহ বলো। এখন মা যে কি দিয়ে বুঝলো শিষ্টাচার? মা তো কোনোদিন শিষ্টাচারের কথা তার মায়ের মুখে শুনেনি। এইভাবেই শ্বশুর বাড়ি এসেছে, 2 বছর 1 বছর পরে সন্তান হয়েছে, মায়ের কাছে লাহোরে গেছে, 6 মাস লাহোরে থেকেছে। 6 মাস লাহোর খাওয়াই হিসাব, ওই পড়াই বাতিল। বউ নিয়ে এসেছো, বাড়িতে রাখবা। শ্বশুর বাড়ি যাবে, তুমিও যাও, সকালে যাবা, বিকালে ফিরে আসবা। শ্বশুর বাড়ি দূরে হলে আজ যাবে, কালকে চলে আসবা। আর যদি নিকটে হতো সকালে যাবা, বিকালে ফিরে আসবা। শ্বশুর বাড়িতে বউ রাখার কোনো সুযোগ নেই। শ্বশুরের কাছে কোনো কিছু নিতে হবে না, ফার্নিচার হোক, খাটকাটলা হোক, চৌকি বাক্স হোক, নিয়ে থাকলে 24 ঘন্টার মধ্যে ফেরত দিবা। এই হিসাব নয়। কাপুরুষে বসবাস করিও না,
দিন মজুরি করে খাও, সেটাই ভালো। এই ছেলে, মানুষের বাড়িতে কাজ করে খাওয়া ভালো, শ্বশুরের কাছে কিছু নিতে হবে না, এর নাম যৌতুক। টাকা পয়সা দিয়ে বিবাহ করতে হয়, টাকা পয়সা নিয়ে নয়। তাহলে চারটে জিনিস থাকলো, সাজগোজ করে মেয়ে রাখতে হবে। আর 4 নম্বরটা হলো পাহারাদার। আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ের উপরে কি পাহারাদার, শিক্ষা দিবে মা, শিষ্টাচার দিবে মা, সাজগোজ করে রাখবে মা, পাহারা দিবে মা। এতটি হলো মায়ের কাজ। হাদিস বুখারী মুসলিম। আপনি মহিলা মানুষ 2-1 জন আছেন, আপনার কথা একটু বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাকিম ইবনে মুয়াবিয়া আল কোশাইরি এসে বলছেন, মা হাক্কো জাওজাতেনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি, কি হক রাখে। তখন আল্লাহ রাসূল বললেন, 1, এজা আতামতা আতাইমহা এজা তাইমতা, যখন খাবা তখন খাওয়াবা, যখন পড়বা তখন পড়াবা। অলা তুকাব্বে, কটু কথা বলবো না। অলা তাজরিবিল ওয়াজহা, মুখের ওপরে মারবা না। অলা তাহাজুরু ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবা না, কোথাও থাকতে দিবা না। শ্বশুর বাড়ি, খালার বাড়ি, নানির বাড়ি, সব বাড়ি নিষেধ। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ির বাইরে যেতে পাবে না। 1, ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী খেতে দিবেন। 2, ভালো মানের আপনার ক্ষমতা অনুযায়ী কাপড় দিবেন। 3, গালি, অকথ্য ভাষা, কটু ভাষা বলা নিষেধ। এদিক দিয়ে তো আমাদের চাঁপাইনবাবগঞ্জের লোকজন অনেক পিছনে, একটুতে কম বেশি হলে গালি দিয়ে বসে, মুখ খারাপ করবেন না। 4, কোনো সময় যদি মারাই লাগে হালকা, মুখের উপরে মারবেন না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না। মহিলারা, আপনাদের একটা কথা বলে আজকের আলোচনা শেষ করি। আল্লাহ রাসূল বললেন যে মহিলারা যদি 4টা কাজ করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, এই যে সালাত খামসাহা, যখন 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে। 2, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে। 3, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে। কথা আপনার মুখস্থ আছে, একাধিক দিন শুনেছেন, এ কথাই ঠিক। এর পরেও আমি বলছি, আমল না করলে ভুল তো আপনার, মানতেই হবে। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। সংসার ভালো করে শান্তি তৃপ্তিতে চালাতে হলে স্বামীকে মেনেই চলতে হবে, আপত্তি ছাড়াই। আর অত অভিমান করা হবে না, এই দিলা না সেই দিলা না, কোনো অভিমান নেই। অভিমান হলেই শয়তান সুযোগ পাবে, তখন সংসারটার ক্ষতি হবে। অভিমান নেই, যা দিবা তাতে আমি খুশি, যেভাবে চালাবা পাপ না হলে সেভাবে চলতে আমি রাজি। আর শেষেরটা হলো 1, 5 ওয়াক্ত সালাত। 2, রমজান মাসে সিয়াম। 3, স্বামীকে মেনে চলায় লিপ্ত না হওয়া। এই 4টা কাজ যদি আপনার থাকে, জান্নাতের সব দরজা খোলা। যদি স্বামীর সাথে গন্ডগোল হয়ে থাকে, আজকে ঠিক করে নেন। যদি অশ্লীল কাজে লিপ্ত হয়ে থাকেন, আজকে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে হাত তুলে আল্লাহকে বলেন, আল্লাহ মেনে নেওয়ার জন্য প্রতীক্ষমান আছেন। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারের জন্য আপনাকে, পরিবারের উপরে আপনাকে সচেতন হওয়ার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে বলছি, এই ছেলে, কথা বলার সময় কোনো কথা যখন সবাই মিলে বলে উঠো, তখন যেই কথাটা বলা হয় সেই কথাটার মান কমে যায়। যার কারণে মুখ বন্ধ করে গুরুত্বপূর্ণ কথা শুনতে থাকতে হবে শেষ পর্যন্ত, তাহলে এই কথার মান বজায় থাকবে। এটা মনে রাখিও। আপনাদেরও বলছি মুরব্বী, আর আমি দ্বিতীয় যেটা বলছি, জামিয়া সালাফিয়া চাঁপাইনবাবগঞ্জের মানুষের প্রতিষ্ঠান, সেটা আছে রাজশাহীতে থাক, সেটা দিনাজপুরে আছে থাক, সেটা বরিশালে আছে থাক, সেটা ঢাকায় আছে থাক, তবে জামিয়া সালাফিয়া আমাদের।
আমাদের ছেলেমেয়েরা পড়বে, এটা আমার ঐকান্তিক আশা। ব্যয়বহুল পয়সা খরচ করে দেশ বিদেশের শিক্ষক দিয়ে জামিয়া সালাফিয়া চলে, আপনার ছেলে মেয়ে এখানে পড়বে, এটাই আমি দাবি রাখি। ডিসেম্বরে ফর্ম নেবেন, জানুয়ারির 1 তারিখ, 1 জানুয়ারি হলে ভর্তির তারিখ, সেদিন ছেলে মেয়ে নিয়ে যাবেন। থাকা খাওয়া সব মিলে, বেতন সেতন সব মিলে 3200 টাকা নেই, 200-100 টাকা বেশি হতে পারে সময়ের গতিতে। ভর্তি ফি তেমন কিছু বেশি নয়। একটা লোক প্রতিদিন 500 টাকা ইনকাম করলে 15,000 টাকা ইনকাম করবে মাসে। ছেলে মেয়েকে পড়াতে হবে, পয়সা খরচ করে, এটাই মাথায় থাকে যেন। দ্বিতীয় হলো এই যে হাত তুলে দোয়া করার ব্যাপারে অনেক দিন লড়াই করতে হয়েছে, এখন আর লাগে না। এরপরে আপনাকে আমি বলছি, হাত তুলেই দোয়া করতে হবে ব্যক্তিগতভাবে। হাত তুলে দোয়া করলে আল্লাহ যেভাবে শোনেন, অন্য পরিস্থিতিতে আল্লাহ সেভাবে শোনেন না। হাত তুলেই বলবেন, আগে প্রশংসা করবেন, তারপর দরুদ পড়বেন, তারপর নিজের কথা বলবেন কান্নাকাটি করে। এই জন্য দুয়ার বইটা নিয়ে যাবেন, থাকলে নিয়ে যে আর একজনকে দিয়ে দিবেন, না হলে মসজিদে, যেসব মসজিদে শহরে পড়তে চায় না সেখানে দিয়ে দিবেন। দুয়ার বই ছাড়া কেউ যাবেন না। দ্বিতীয় হলো এই, অনেক দিন থেকে সাধ ছিল যে নামাজের সলাতের ওপরে বই লিখব, তো আলহামদুলিল্লাহ আমি প্রাণপণে চেষ্টা করেছি সলাতের ওপরে বই লেখা, ভালো মানের করা। আপনার বাড়িতে থাকবে, এটা আমি চাই। তারপরে সাধারণত যত বক্তব্য দিয়ে থাকি, প্রায় সব বক্তব্য উপদেশে আছে। আজকেরটা উপদেশে আছে। শেষ আলোচনাটা হলো আপনার পরিবার নিয়ে। উপদেশ বইয়ের শেষ আলোচনাটা সব হাদিস দেওয়া আছে, আপনি দেখেন। এছাড়া যদি আর কোনো বই থাকে, আদর্শ পরিবার বা কিছু, আর আব্দুল্লাহর বই পড়ি আমি, আব্দুল্লাহর বক্তব্য শুনি। আব্দুর রহিমের বক্তব্য সেদিন খুব একটা শুনিনি, আজকে প্রায় শুরু থেকে শেষ পর্যন্ত শুনছিলাম। তো গুরুত্বপূর্ণ কথাই ছিল। আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের খিদমত কবুল করেন, তাদের রুজিতে, তাদের ইলমে আল্লাহ বরকত দান করেন। আপনার ছেলে মেয়ের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার ছেলে মেয়েকে এভাবে কবুল করে। তারা দেশ বিদেশ থেকে পড়ে আসছে, তারাকে যেন আল্লাহ কবুল করেন, তারা যেন জাতির কাছে গ্রহণীয় হয়, জাতি যেন তাদের কথাকে মূল্যায়ন করে, সামাজিকভাবে, শরীয়তগতভাবে। আল্লাহ তুমি এই ব্যবস্থা করো, আল্লাহুম্মা আমিন। তো আপনার ছেলে মেয়ের জন্য, আপনার জন্য, আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, মারিয়াম, আরিবার জন্য, সবার জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে জোরালো দুয়ার আবেদন রেখে এই বইগুলি সবটাই আদর্শ পরিবার বা আদর্শ বিশেষভাবে দোয়া, বিশেষভাবে সলাত নামাজের উপরে, বিশেষভাবে উপদেশ, এই বইগুলি আমার দিনী বন্ধের ভাইদের সবাইকে নিয়ে যাওয়ার আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আদর্শ নারী বইটাও আছে, একজন নারী কিভাবে আদর্শ হতে পারে। তো যাওয়ার সময় সবাই নিয়ে যাবেন।